السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال النبي عليه الصلاة والسلام: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. बुजुर्गान मुहतरम, माह रमजानुल मुबारकेर ফজিলত, এ মাসের গুরুত্ব তাৎপর্য বিষয়ে গত সপ্তাহে আমরা কোরআনে কারিমের সূরা বাকারার 183 নম্বর আয়াতের সারমর্ম কিছু আলোচনা আমরা শুনছিলাম। আজ আমরা জুমার আলোচনায় কোরআনে কারিমের সূরা বাকারার 184 নম্বর আয়াত থেকে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। 184 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আইয়ামাম মা'দুদাত। ছোট্ট একটি শব্দ, কিন্তু এই আইয়ামাম মা'দুদাত এই শব্দটা দিয়েই শুধু এক জুমা না, কয়েক জুমা কথা বলা যেতে পারে। এর শাব্দিক অর্থ হলো, তোমাদের উপরে যে রোজাকে ফরজ করে দেওয়া হলো, উদ্দেশ্য হলো তোমরা যাতে করে মুত্তাকি হতে পারো। গত সপ্তাহে আমরা এই বিষয়ে আলোচনা শুনছিলাম। এরপর আল্লাহ তাআলা বলেন, এই যে তোমাদের উপর কিছু জিনিসকে হারাম করে দেওয়া হলো, এটা সাময়িক, কিছু সময়ের জন্য, অল্প কিছু দিনের জন্য। কিছুদিন তোমরা এই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকো, অল্প কিছুদিন, সারা বছর না। এই আয়াতের ব্যাখ্যা অনেক ব্যাপক, অর্থবোধক একটি শব্দ। 30 দিন আমরা বেঁচে থাকি গুনাহ থেকে, গুনাহের কাজ থেকে এমন না, হারাম থেকে বেঁচে থাকি এমন না।
আমরা যদি চিন্তা করি তাহলে দেখতে পাবো যে আমরা বেঁচে থাকি হালাল জিনিস থেকে। যে জিনিসগুলো আমাদের জন্য হালাল ছিল সেটা থেকে আমরা বাঁচতেছি। পানি পান করা এটা তো হালাল, খানা খাওয়া এটা হালাল, ফল ফলাদি খাওয়া এটা তো হারাম না। কিন্তু এখন কেউ খাবে নাকি? কেউ খাবে না। তো হালাল জিনিস থেকে আমরা বাঁচতেছি, হারাম না। রমজান মাসে হালাল জিনিস আমরা ছেড়ে দিছি। নিজের স্ত্রীর পাশে যাওয়া এটা তো হারাম না, কিন্তু যাচ্ছি না, হালাল জিনিসকে ছেড়ে দিছি, খানা পিনা ছেড়ে দিছি। তাহলে এটা তো কোন বিবেকের পরিচয় হবে যে একটা মানুষ হালালকে ছেড়ে দিল অথচ সে হারামকে ছাড়তে পারলো না। এই রমজানে সে হালাল ছেড়ে দিচ্ছে কিন্তু হারাম ছাড়তে পারতেছে না। এরকম হচ্ছে না বিষয়টা আমাদের? এখনো পর্যন্ত আমরা সাহস করে কয়জন বলতে পারবো যে এই রমজানে আমি কোনো গুনাহের কাজ করতেছি না, গুনাহের কাজ আমার দ্বারা হচ্ছে না? সগীরা গুনাহ বাদ দিলাম, কবিরা গুনাহও তো আমাদের দ্বারা হয়ে যাচ্ছে। যে 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 জিনিসগুলা গুনাহ, সম্পূর্ণ গুনাহ, অনেকে তো আমরা জানিও না যে এটা গুনাহ, জানতেও হয়। কোরআনে কারিমের মধ্যে প্রায় 150 মতো কবিরা গুনাহ আছে, যে এটা কবিরা গুনাহ, এটা গুনাহ, এটা গুনাহ। ওলামা একরাম লিখছেন সিরিয়াল করে 150 মতো কবিরা গুনাহ। আমরা কয়জন বলতে পারবো? আমরা ওই কয়েকটা জানি, চুরি করা, জিনা করা, মদ পান করা, এইগুলা। কিন্তু অনেক আছে কবিরা গুনাহ। অন্যের সমালোচনা করা এটা কবিরা গুনাহ, অন্যের প্রতি হিংসা বিদ্বেষ রাখা এগুলো কবিরা গুনাহ। এই দোষ চর্চা, পরনিন্দা, কুদৃষ্টি, এগুলো সব কবিরা গুনাহ। তা আমরা রমজান মাসে এগুলা থেকে বাঁচতে পারতেছি কিনা? মিথ্যা কথা বলা, গালমন্দ করা, অশ্লীল কথা বলা, হ্যাঁ, ইমানদারের জন্য তো মোটেও শোভনীয় না। গালমন্দ, অশ্লীল কথা, এগুলা বলা ইমানদারের জন্য শোভনীয় না। তারপরে যদি আবার রোজাদার হয়, তা আমরা এগুলো এখনো তো ছাড়তে পারি নাই। পর্দা ফুশিটা কতটুকু আমরা পুরা করতেছি, আমাদের মা বোনরা কতটুকু করতেছে, আমরা কতটুকু করতেছি। সাইট এলাকায় তো আমি সচক্ষে দেখছি, ঢাকার বিষয়ে আমি অত অবগত না, এদিকে হয়তো ভালো হতে পারে। গাড়ি তো রিজার্ভ করে রাখে, যাদের গাড়ি নাই, ইজি বাইক, মহেন্দ্র রিজার্ভ করে রাখে, যে পরিবার সহ ওরা ফ্যামিলি নিয়ে যাবে মার্কেটিং করতে। প্রথম দিন যাবে জুতা কেনার জন্য, এরপরের দিন যাবে ওইটা আবার পাল্টানোর জন্য, এরপরের দিন যাবে আবার কাপড় কেনার জন্য, এরপরের দিন আবার ওটা ম্যাচিং হয় না ওইটা আবার পরিবর্তনের জন্য রিজার্ভ করে রাখছে পুরো রমজান মাস। তোমার কিন্তু বলা থাকলো, ডাক দিলেই আসবা। সারা রমজান মাস এটাই চলে। একটা জামা কিনবে, যাচ্ছে 4 জন, তাও কোনো কায়দায় এক দোকানে গিলে হয়ে যায় না। এত সেজে গুজে আসলাম, এক দোকান থেকে হয় নাকি? আরো 2-5টা দোকানে যাই, সময় আছে তো। এই রমজান মাস মানে এইগুলাই, আমার সচক্ষে দেখা এগুলো। আমার মসজিদের পাশে তো বড় মার্কেট, কাপড়ের মার্কেট ছিল এর আগে, আমি দেখছি সপরিবারে 5-7 জন ধরে এই দোকানে সে দোকানে, এখানে হচ্ছে না, ওখানে ম্যাচিং হচ্ছে না, এখানে ছোট, এর পছন্দ হয় না তো এর হয় না, এইগুলাই। রমজান মাস মানে কি কেনাকাটা? রমজান মাস মানে কি খাওয়া দাওয়া? কোন আয়াতে বা কোন হাদিসে কেউ কি দেখাতে পারবে, কোন হুজুর, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন ইমাম, খতিব, যে রমজান মাসে কাপড় চোপড় খরিদ করতে হয়, বাজারে যাওয়াই লাগবে রমজান মাসে, নতুবা ও রোজা কবুল হবে না?
নতুন জামা কিনতে হবে, শাড়ি কাপড় কিনতেই হবে, রমজান মাসে জুতা পাল্টাতেই হবে, কাপড় চোপড় পরিবর্তন করাই লাগবে রমজান মাসে, নতুবা রোজা কবুল হবে না বা সব কমে যাবে। শুনছেন কোন জায়গায় এই ধরনের হাদিস কোরআন? তাহলে এখন রমজান মাস মানে তো এইগুলাই। আর ইফতারি তো আইটেম, সুবহানাল্লাহ। ঢাকা বাংলাদেশের সেরা ইফতারিতে, ছাগল ঝুলাই রাখছে ইফতারি করার জন্য, সব আছে, বিয়ে বাড়িতে সব আয়োজন আছে। হ্যাঁ, ডেকোরেশন যত ধরনের প্রয়োজন সব ধরনের আছে, খাওয়া দাওয়া বলেন, রান্না বান্না, সাজগোজ সব আইটেম আছে, শুধু জামাই নেই। বিয়ে বাড়িতে জামাই আসেনি, কোনো কারণে, অসুস্থতার কারণে হতে পারে, বা রাস্তায় আসার সময় দুর্ঘটনার শিকার হয়ে জামাই আর আসে না। তো বিয়ে বাড়িতে কোনো আনন্দ ফুর্তি থাকবে যতই আয়োজন হোক? কোনো মূল্য আছে ও বিয়ে বাড়ি? আয়োজন তো অনেক কিছু আছে বিয়ে বাড়িতে, সব কিছু আছে বিয়ে বাড়িতে, লোকে লোকারণ্য ভরা মানুষ। হ্যাঁ, খানা পিনা বলেন, আনন্দ ফুর্তি সব আছে, কিন্তু কে আসে নাই? বিয়ে বাড়িতে কে আসে নাই? জামাই আসে নাই। যে বিয়ে বাড়িতে জামাই আসে না, ওই বিয়ে বাড়িতে যদি সবকিছু থাকে, থাকলোটা কি? জামাই তো নেই। তা আমাদের রমজান মাসে সব আছে, শুধু রোজাটাই নেই। খাওয়া দাওয়া আছে, বাহারি ইফতার আছে, সাজগোজ আছে, কেনাকাটা আছে, সব আছে, শুধু রোজাটা সহি মতো ঠিক মতো হচ্ছে না। তাহলে থাকলোটা কি? আল্লাহ, এই জন্য আইয়ামাম মাদুদাত, আমি আমার আয়াতের মধ্যেই আছি, কথার মধ্যেই আল্লাহ তাআলা এটাই বলছেন যে কিছুদিন তুমি বান্দা হালাল জিনিস ছেড়ে দিলে, খানাপিনা ছেড়ে দিলে, যেটা তোমার জন্য হালাল ছিল সেটা তুমি ছেড়ে দিছো, তা হারাম কেন ছাড়বা না? হারাম ছেড়ে দাও, হালাল ছাড়তো, হারাম ছাড়বা না? যেটা গুনাহের কাজ সেটা সেটা ছাড়বা না? চোখের গুনাহ ছেড়ে দাও, জবানের গুনাহ ছেড়ে দাও, একটা মাস মাত্র, আইয়ামাম মাদুদাত, কিছুদিন। আল্লাহ তাআলা এটা বলছেন, কিছুদিন, মাত্র একটা মাস। এক মাস তুমি দায়িত্ব নাও, বাকি 11 মাস আমি আল্লাহ নিজে দায়িত্ব নিলাম। ওই 11 মাস আমি আল্লাহ, আমি আমার দায়িত্বে তোমাকে গুনাহ থেকে বাঁচাবো। তোমার দায়িত্ব কয় মাস? 1 মাস। আর আল্লাহর দায়িত্ব কয় মাস? 11 মাস। এই জন্য ভাই, স্পষ্ট কথা, এই কথার মধ্যে কোনো বক্রতা নেই। আপনারা লিখে রাখতে পারেন আমার এই কথাটা। রমজানের বাইরে বাকি 11 মাস যারা গুনাহ করে, নিশ্চিত আপনি মনে রাখবেন এরা রমজান মাসে গুনাহ করেছিল। রমজান মাসে যে রমজানে নিজেকে গুনাহ থেকে বাঁচাবে, বাকি 11 মাস আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে হেফাজত করবে। যে রমজানে নিজেকে গুনাহ থেকে পাকসাফ থাকতে পারবে না, বাকি 11 মাস সে গুনাহ থেকে নিজেকে পাকসাফ রাখতে পারবে না। রমজান মাসে বড় বড় শয়তানদেরকে আটকানো, এই মাসে যদি নিজেকে গুনাহ থেকে বাঁচাতে না পারে, যে মাসে শয়তানদেরকে ছেড়ে দেওয়া হয়, সে বাঁচবে কিভাবে? বাঁচবে কিভাবে? এই মাস বাকি 11 মাসের জন্য একটা মডেল, মডেল, একটা আদর্শ। এটা যেমন হবে বাকি 11 মাস তেমন হবে। এই মাস যদি আমলময় হয়, ইবাদতময় হয়, বাকি 11 মাস এরকমই হবে, এরকমই হবে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই, হাকিমুল উম্মত, ওনার জীবনের মধ্যে আছে। আমাদের তো রমজান মাসে আমলের মধ্যে কিছুটা পরিবর্তন হয়, আমরা আমলমুখী হই, মসজিদে কিছু সময় দেই, কোরআন নিয়ে অনেকে একটু বসে, জিকির আজকার করে, হ্যাঁ, দোয়া করে, নামাজ কালাম পড়ে রমজান মাসে। আর থানভী রহমতুল্লাহ আলাইহি ওনার জীবনের মধ্যে আছে, ওনার 12 মাসের রুটিন একই ছিল। উনি রমজান মাসে যে পরিমাণ মসজিদে সময় দেন, রমজানের বাইরেও ঠিক এই পরিমাণই মসজিদে সময় দেন। রমজানের যে পরিমাণ তেলাওয়াত করেন, উনি রমজানের বাইরেও একই তেলাওয়াত করেন। সারা বছরের রুটিন ওনার একই ছিল। আমরা কয়জন বলতে পারবো যে আমার সারা বছরের রুটিন এক? বলতে পারবো না। রমজান মাসের মধ্যে কিছুটা পরিবর্তন চলে আসে, কিন্তু এটা তো নিয়ম না, সারা বছর জন্য সমান হয়। তো এই মাসটা হলো মডেল। এই মাসটাকে বলা হয় 12 মাসের কলব।
এটাও মনে রাখবেন। 12 মাসের জন্য এটা কলবের মতো, অন্তরের মতো, হার্টের মতো। একটা হাদিস আছে না, কলব ঠিক থাকলে সব অঙ্গ ঠিক থাকবে, মুসলিম শরীফের হাদিস আছে। আর এই কলব নষ্ট হয়ে গেলে সব আমল নষ্ট হবে। এই মাসটা 12 মাসের জন্য কলবের মতো, হার্টের মতো। এই মাস যদি ঠিক হয় বাকি 11 মাস ঠিক হবে। আর এই মাস যদি গলত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বাকি 11 মাসও কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আমাদের মা বোনরা যারা রমজান মাসে পর্দা করতে পারে না, আপনাদের কি মনে হয় রমজানের পরে পর্দা করবে? না, না। বাইতুল্লাহ আপনারা দেখছেন তো, তওয়াফ করার মতো নেই মাতাফের মধ্যে। পুরুষ আমরা যারা যাই মাতাফের মধ্যে, যাদের সামান্য আত্মমর্যাদা আছে, গায়রত আছে, হায়া, গায়রত, ইমানদার, মাতাফের মধ্যে সহজে সুন্দরভাবে জিকির আজকারের সাথে তওয়াফ করার মতো সুযোগ বর্তমান নেই। হ্যাঁ, যে পরিমাণ মহিলাদের ভিড় এবং চাপ এবং বেপর্দা, শুধু মহিলা না, শুধু মহিলা হলে তাও তো হতো, বেপর্দা সাজগোজ করে সেখানে যাচ্ছে মাতাফে তওয়াফ করার জন্য। কারা ওখানে গিয়ে বেপর্দা হয়েছে তা না, এরা বাড়িতে এরকম, বাড়িতে যেরকম ওখানে গিয়ে ওরকম, ওখানে গিয়ে যে পরিবর্তন হয়ে যাবে তা না, বাড়িতে যেভাবে চলছিল ওখানে এইভাবে। তো রমজান মাসে আমরা যেভাবে চলবো রমজানের পরে এইভাবেই, এমন না যে পরে ভালো হয়ে যাবে, তা না। আল্লাহ, এই জন্য এটা অন্য মাসের জন্য এটা হার্টের মতো, কলবের মতো। এই মাস ভালো হলে বাকি 11 মাস ভালো হবে। আমার ভাইরা, আইয়ামাম মাদুদাত, আল্লাহ তাআলা এটাই বলছেন, কিছুদিন, একটা মাস, একটা মাস গুনাহ থেকে বাঁচো। এই মাসের রহমত বরকতকে বলা হয় সমুদ্রের মতো। সমুদ্র, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হয় সমুদ্রের মতো। অন্য মাসের রহমত বরকত নদীর মতো, খাল বিলের পানির মতো, সাধারণ, স্বাভাবিক পর্যায়ে। কিন্তু রমজান মাসে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হয় সমুদ্রের মতো, রহমত বর্ষিত হয়, বরকত বর্ষিত হয়। আল্লাহ তাআলা মানুষদেরকে মাফ করে দেন। তাহলে এটা একটা নেওয়ার মাস, পাওয়ার মাস, চাওয়ার মাস, চাওয়ার মাস। প্রত্যেক দিন এক কিতার মধ্যে লিখছে আল্লাহ তাআলা কিছু ফেরেশতাকে নিযুক্ত করে রাখছেন, ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। এই ফেরেশতাদের দায়িত্ব হলো যে রোজাদাররা যখন ইফতার করতে বসে, এই ইফতারের সময় যে দোয়া করবে, রোজাদার যে দোয়া করবে, ওই দোয়ার সাথে আমিন আমিন বলার জন্য আল্লাহ তাআলা কিছু ফেরেশতাকে নিযুক্ত করে রাখছেন। এই ফেরেশতাদের কাজ কি, দায়িত্ব হলো শুধু রোজাদারের দোয়ার সাথে কি বলবেন? আমিন আমিন বলবেন, যে আল্লাহ আপনার দোয়াকে কবুল করেন, আল্লাহ আপনার দোয়াকে কবুল করেন। এই 30 দিন আপনার হাতে আল্লাহ তাআলা 30টা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছেন, ব্ল্যাঙ্ক চেক। এক একটা চেক এক এক দিন ইফতারের সময় আপনার হাতে তুলে দিলেন আল্লাহ তাআলা। 30 দিন 30টা চেক, আপনার যা মন চায় আপনি সেখানে বসাতে পারেন, যা লাগবে সেখানে বসাই দেন ইফতারের টাইমে। এত বড় একটা সুবর্ণ সুযোগ ছিল এই মাসটা। তার মতো হতভাগা আর কেউ নেই যে এই মাস পাইলো অথচ নিজের গুনাহকে মাফ করাইতে পারলো না। ইবাদত কখন করবো? এটা তো কোরআনের মাস। আমরা অনেকে বলি না এটা মাগফিরাতের মাস, রহমতের মাস। আরেকটা জিনিস তো জানি না আমরা, শুনছেন কিনা আপনারা, এই মাসটাকে বলা হয় কোরআনের মাস। কিসের মাস? কোরআনের মাস। এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন, কোরআনের মাস। এটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেন এই কথা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনাতে ফিকহ দরস দিতেন, মাসলা মাসাইল ফতোয়া ফারাইজ দিতেন। ইমাম মালিক রহমতুল্লাহ, উনি তো ইমাম ছিলেন, ফকিহ। কিন্তু রমজান মাসে উনি হাদিসের দরস টোটাল বন্ধ থাকতো। সারা বছর হাদিসের দরস দিতেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, কিন্তু রমজান মাসে ওনার হাদিসের দরস কি হতো? বন্ধ। টোটাল কোনো হাদিসের দরস দিতেন না, হাদিসের পড়ানো এগুলো টোটাল অফ। রমজান মাসে উনি
কোরআন নিয়ে বসতেন এবং বলতেন এটা কোরআনের মাস, এই পুরা মাসটা হবে কোরআন তেলাওয়াত, কোরআনের আলোচনা, এটা কোরআনের মাস। কি পরিমাণ খতম দিয়েছেন আমাদের আকাবিররা, আমাদের পূর্বপুরুষরা এই রমজান মাসে। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, বুখারীর হাদিস ৬২৮৫ নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখেন এটা রমজান মাসের ব্যাপারে আছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা থেকে রিওয়ায়াত যে প্রত্যেক রমজানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা কোরআনে কারীম হযরত জিবরাইল আলাইহিস সালামকে শোনাতেন। পুরা কোরআনে কারীম শুরু থেকে শেষ পর্যন্ত যা নাজিল হয়েছে ওই পর্যন্ত পুরোটাই কাকে শোনাতেন? জিবরাইল আলাইহিস সালামকে শোনাতেন। আবার জিবরাইল আলাইহিস সালামও নবীজিকে শোনাতেন। যে বছর নবীজির ইন্তেকাল হয়, যে বছর নবীজির ইন্তেকাল হয় ওই বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 খতম শোনাইছেন, 2 খতম। এটা কোরআনের মাস। আমরা ইল্লা মাশাআল্লাহ নেই আমি বলবো না, কিন্তু যে পরিমাণ হওয়ার কথা ছিল, এটা আফসোসের কথা। হাফেজ সাহেবদের উপর দায়িত্ব দিয়ে দিয়েছি যে আপনারা কোরআন খতম করেন তারাবির মধ্যে, আমাদের হয়ে গেছে। বিষয়টা কিরকম ছিল নাকি? না তো, যে খতম তারাবি পড়লে আমার হক আদায় হয়ে যাবে, না। ওটা তো শোনা হলো, পড়া তো হলো না, তেলাওয়াত তো হলো না। আমার খতম কই, আমার পড়া কই? কোরআনে কারীম সুন্দর করে উপরে রেখে দিলাম, এই কোরআনের হক আদায় হলো? হ্যাঁ, জাপানি কাপড় দিয়ে সুন্দর করে গিলাফ লাগায় আপনি উপরে কোরআন শরীফটা রেখে দিলেন আলমারির উপরে, হলো না তো। আমরা কয় খতম কোরআন শরীফ এই রমজান মাসে কয় খতম দিব, তো আগে নিয়ত করতে হয়। কয়জন আমরা নিয়ত করছি এই রমজানে আমি 10 খতম দিব, এই রমজানে আমি 5 খতম দিব। আলহামদুলিল্লাহ, এই যে 8-9টা রোজা হয়ে যাচ্ছে, আমার এই 3 খতম হয়ে গেছে বা 2 খতম হয়ে গেছে। তো এখানে আমরা এই 500-700 মুসল্লির মধ্যে কয়জন বলতে পারবো যে আলহামদুলিল্লাহ 2 খতম হয়ে গেছে, আরো 5 খতম দিব ইনশাআল্লাহ? নেই আমি বলবো না, কিন্তু 100-র মধ্যে যদি 3 জন হয় এটা তো কম হলো। 100-র মধ্যে যদি 5 জন হয় এটা তো অনেক কম হলো। 100-র মধ্যে তো কমপক্ষে 50 জন হওয়ার কথা ছিল এরকম, যে এই রমজানে আমি 10 খতম দিব, এই রমজানে আমি 7 খতম দিব। তার মধ্যে আলহামদুলিল্লাহ 2 খতম হয়ে গেছে, আবার শুরু হয়ে গেছে। এইটা তো নিয়ম ছিল এই রমজান মাসে। তা না, না না, আমাদের তো 10 রকম ইফতার লাগবে। কোরআন শরীফ পড়বো কখন? আমি আছি কেনাকাটাতে, আর আমার বিবি সাহেবা আছে রান্না বান্নাতে, পড়বো কখন? সেও পড়বে কখন? আর কাজের মহিলারাও লাগাই দিছি সেই সাথে। সহিহ ইবনে খুজাইমার একটা রিওয়ায়াত আছে, সহিহ ইবনে খুজাইমা হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যে ব্যক্তি, খেয়াল করেন, যে ব্যক্তি কাজের মহিলা, তার অধীনস্থ চাকরানী, খাদেমা খাদেম, তাদের কাজের বোঝাকে হালকা করে দিবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। সহিহ ইবনে খুজাইমার রিওয়ায়াত, 1887 নম্বর হাদিস, 1887 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আপনার অধীনস্থ খাদেম খাদেমা যারা আছে তাদের কাজের বোঝাকে হালকা করে দেন, তারাও যেন সুন্দরভাবে ইফতার করতে পারে, তারাও যেন রোজা রাখতে পারে, তারাও যেন একটু কোরআন শরীফ পড়তে পারে। অথচ রমজান মাসে তাদের কাজ বেড়ে যায় না কমে যায়? আরো বেড়ে যায়। আমরা আরো বাড়াই দেই, বাড়াই দেয়। এক তো রান্না বান্না আছে, আর সাথে সাথে আবার এই ইফতার, তো তাদের কাজ আমরা আরো বাড়াই দিচ্ছি। তো তারা রোজা রাখলো কি রাখলো না ওটা আমার দেখার বিষয় না, সে কোরআন শরীফ পড়লো কি পড়লো না ওটা দেখার বিষয় না। তার জিকির আজকার করার দরকার, তার কবর নেই। আমার বাড়িতে যে আছে, আপনার অধীনস্থ যে আছে, তাকে কবরে যাওয়া লাগবে না? তার হিসাব নিকাশ নেই না? তার জন্য সব মাপ। তো তার ফিকির করবে কে? তার ফিকির কে করবে? এই জন্য বাড়িতে যত চাপ থাকবে রান্না বান্নার, তত আমাদের আমলের ঘাটতি হবে। খানা পিনা এইগুলোর মধ্যে আমরা সময় বেশি ব্যয় করি, আমল হচ্ছে না, যেটা করার দরকার সেটা হচ্ছে না। হাদিস শরীফের মধ্যে আসছে, বাইহাকী শরীফের রিওয়ায়াত,
3330 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমার উম্মতকে 5টা জিনিস দিয়েছেন যেটা কাউকে দেন নাই। আমি গত সপ্তাহে আপনাদের বলছিলাম যে কয়েকটা আমল এমন আছে যেটা পূর্বের জমানায় আল্লাহ তাআলা কাউকে দেন নাই। পূর্বের জমানায় রোজা ছিল, পূর্বের জমানায় রোজা ছিল, কিন্তু পূর্বের জমানায় তারাবি ছিল না। পূর্বের জমানায় কি ছিল না? তারাবি ছিল না। পূর্বের জমানায় রোজা ছিল, কিন্তু সাহরি ছিল না। সাহরির ইতিহাস আমি গত সপ্তাহে আপনারা শুনছেন, আমি বলছি সাহরির ইতিহাস। সাহরি ছিল না আমাদের শরীয়তে, শুরুতে সাহরি ছিল না আমাদের শরীয়তে। প্রথমে আজকে যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, 184 নম্বর আয়াত সূরা বাকারা, এই আয়াতের মধ্যে আছে, এই আয়াতের মধ্যে আছে যে পূর্বে যে রোজা ছিল, এই রোজার মধ্যে বাধ্যবাধকতা ছিল না, জরুরি ছিল না রোজা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে আপনার উপর রোজাকে ফরজ করছি, ঠিক আছে, কিন্তু যদি কেউ না রাখে, কিছু টাকা পয়সা গরিবদের দিয়ে দেয়, হয়ে যাবে। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন, এই এর অর্থ হলো যে যারা ধনী মানুষ, টাকা পয়সা আছে, ব্যস্ত মানুষ, কষ্ট হচ্ছে, কাজ কাম আছে, তো সে যদি রোজা না রাখে আর কিছু টাকা গরিবদেরকে দিয়ে দেয়, হয়ে যাবে। একটা জমানায় ছিল এটা, এখন নেই কিন্তু আবার, একটা জমানায় ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়। পরবর্তীতে 185 নম্বর আয়াত যখন নাজিল হলো, এটা রহিত হয়ে গেছে। আয়াতটা যেটা বললাম, এটা রহিত হয়ে গেছে। ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুম, এই আয়াত যখন নাজিল হলো, তো আগেরটা রহিত হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে দিলেন যে যারা রমজান মাস পাবে তাদের জন্য জরুরি হলো অবশ্যই তারা যেন রোজা রাখে। রোজা তাদের রাখাই লাগবে, ফিদা দিলে হবে না, কাফারা দিলে হবে না। তো সাহারি এটা আমাদের জন্য আল্লাহ দিচ্ছেন, তারাবি এটা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। পূর্বের জমানায় এগুলো ছিল না। রমজান মাসে শয়তানকে আটকায় রাখা, জান্নাতের দরজাকে খুলে রাখা, জাহান্নামের দরজাকে বন্ধ রাখা, এগুলো শুধুমাত্র আমাদের জন্য। পূর্বের জমানায় এগুলো ছিল না, অন্য উম্মতের জন্য। আর বাইহাকি রিওয়ায়াতের মধ্যে 5টা কথা আছে, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতকে আল্লাহ তাআলা 5টা জিনিস দিয়েছেন। 1 নম্বর, লা খালুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার নিকটে মেশকের থেকেও বেশি সুগন্ধময়। মেশকের থেকেও বেশি সুগন্ধময় মুখের গন্ধ। মুখের গন্ধ বলতে দাঁতের ময়লা বা জিভের ময়লা গন্ধ না, এটা হলো স্টোমাকের গন্ধ, পেটের গন্ধ, পেট থেকে যে গন্ধটা আসে লম্বা সময় না খাওয়ার কারণে, ওইটা, মুখের না। এই গন্ধটা আল্লাহ তাআলার নিকটে মেশকের থেকেও বেশি সুগন্ধময়। 1। 2 নম্বর হলো ওয়াতাস্তাগফিরু লাহু হিতান হাত্তা তুফতির, রোজাদার যখন রোজা রাখে ইফতারির আগ পর্যন্ত, এটা রিওয়ায়াত, হাদিসে বাইহাকির রিওয়ায়াত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3330 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই যে সমুদ্রের মাছ, পুকুরের মাছ, ওই মাছ রোজাদারের জন্য মাগফিরাতের দোয়া করে। 2। 3 নম্বর, ওয়ায়ুযায়্যানু লাহু কুল্লা ইয়াউমিন আল জান্নাহ, জান্নাতকে তার জন্য প্রত্যেকদিন সুসজ্জিত করা হয়। জান্নাতকে তার জন্য প্রত্যেকদিন সুসজ্জিত করা হয়, সুন্দরভাবে করা হয়, আরো সুন্দর করা হয় রোজাদারের জন্য। 4 নম্বর, সুফিদাত মারাদাতুল জিন, অবাধ্য শয়তান, জিন, দুষ্টু, এদেরকে আটকায় রাখা হয়, বেঁধে রাখা হয় এই রমজান মাসে। আর 5 নম্বর, ওয়ায়ুগফারু লাহু ফি আখিরি লাইলিহি, রমজানের শেষ রাতে আল্লাহ তাআলা রোজাদারদেরকে সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন। শেষ রাতে সবাইকে আল্লাহ মাফ করে দেন, রমজানের শেষ রাতে এই সমস্ত রোজাদারকে আল্লাহ মাফ করে দেন। এই 5টা ফজিলতের কথা আসছে। এই মাসটা ছিল ইবাদতের মাস, কোরআনের মাস, কোরআন পড়ার মাস, কোরআন নিয়ে বসার মাস।
যত কিতাব আল্লাহ নাজিল করছেন সব এই রমজান মাসে। যত কিতাব আল্লাহ নাজিল করছেন সব রমজান মাসে, শুধু কোরআন না। কোরআনে কারিম আল্লাহ নাজিল করছেন রমজান মাসে, লাইলাতুল কদরে। এই লাইলাতুল কদর কোন মাসে হয়? রমজান মাসে না। ওই বছর লাইলাতুল কদর ছিল 23 রমজান, যে বছর কোরআন নাজিল হয়। লাইলাতুল কদর যে 27 রমজান হবে এমন না, এটা ভুল ধারণা। আপনার যে কোনো বেজর রাতে হতে পারে লাইলাতুল কদর, 21, 23, 25, 27, 29, এই 5 রাতের যে কোনো রাতে লাইলাতুল কদর হতে পারে। অনেক উলামা একরাম বলছেন জোর রাতেও হতে পারে, এটা অসম্ভব কিছু না। বাকি কোরআনে কারিম নাজিল হয় লাইলাতুল কদরে। সে বছর লাইলাতুল কদর ছিল 23 রমজান। রমজানে তাওরাত সবচেয়ে বড় কিতাব, তাওরাত, এই তাওরাত আল্লাহ নাজিল করেছেন রমজানের 6 তারিখে। জবুর, জবুর আল্লাহ নাজিল করেছেন রমজানের 18 তারিখে, 18ই রমজান। ইনজিল, ইনজিল আল্লাহ নাজিল করেছেন রমজানের 13 তারিখে। তাহলে আর কোরআনে কারিম তো 23 রমজান। তাহলে প্রত্যেকটা কিতাব এই রমজান মাসেই আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই রমজান মাসে, এটা কোরআনের মাস, কোরআন পড়ার মাস, ইবাদতের মাস। রোজা রাখা, এই রমজানে রোজা রাখা মানে আল্লাহর গুণকে অর্জন করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর গুণকে অর্জন করা। তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহ তাআলার গুণে গুণান্বিত হও। আল্লাহ তাআলার অনেক গুণ আছে, হাজার হাজার গুণ। আমরা তো 99টা গুণ জানি। আল্লাহ তাআলার সিফাতের নাম 99টা, শুধু 99টা না, আল্লাহ তাআলার অনেক নাম আছে, হাজার হাজার নাম আছে। তাফসীরের কিতাবের মধ্যে অনেক এমন আল্লাহ তাআলার নাম আছে যেটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। অনেক এমন নাম আছে আল্লাহ তাআলা যেটা আল্লাহ তাআলা শুধু নবীদেরকে জানাইছেন, শুধু নবীদেরকে জানাইছেন। বাকি 99টা প্রসিদ্ধ হাদিসের মধ্যে আছে। তো আল্লাহ তাআলার গুণে গুণান্বিত হতে হবে আমাদেরকে। আল্লাহ তাআলা দয়াবান, আমাদেরকেও দয়াবান হতে হবে। আল্লাহ তাআলা ক্ষমাশীল, আমাদেরকেও ক্ষমাশীল হতে হবে। আমরা অন্যকে ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা দাতা, আমাদেরকেও দাতা হতে হবে। তো আল্লাহ তাআলার গুণে গুণান্বিত হওয়া, সে হলো আল্লাহ তাআলার খালেস বান্দা। কথা বুঝছেন? এখন আসেন, এই যে রোজা, রোজা এটাও একটা আল্লাহর গুণ। রোজা রাখা এটা কার গুণ? রোজা রাখা মানে কি? না খাওয়া। তা আল্লাহ তাআলা খান না। আল্লাহ তাআলা কি করেন না? খানা পিনা থেকে আল্লাহ তাআলা মুক্ত, পাক। না খাওয়া এটা আল্লাহর গুণ, পান না করা এটা আল্লাহর গুণ, নিজের সন্তান বিবি বাচ্চা এগুলো থেকে মুক্ত পাক সাব এটা আল্লাহ তাআলার গুণ। তো আমি এই একটা সময় এই যে খানা পিনা থেকে বিরত থাকলাম, এর অর্থ হলো আমি আল্লাহ তাআলার গুণে গুণান্বিত হলাম। সুবহানাল্লাহ, এই আল্লাহর গুণটা আমি অর্জন করলাম। আল্লাহ খান না, আল্লাহ পান করেন না। ফেরেশতারাও, ফেরেশতাদের গুণও অর্জন হচ্ছে। ফেরেশতাদের গুণ, সৎসঙ্গে স্বর্গবাস, ফেরেশতাদের গুণ অর্জন করা হচ্ছে। ফেরেশতারা খানা পিনা থেকে পবিত্র। তো আমরা রোজা রাখতেছি মানে এই আল্লাহ তাআলার গুণ এবং ফেরেশতাদের গুণ আমি অর্জন করতেছি। এক কিতাবের মধ্যে আছে, তাফসীরের কিতাবের মধ্যে আমি দেখছি, রোজাদার যতক্ষণ রোজা থাকে ততক্ষণ পর্যন্ত পুরা টাইমটা সে ইবাদতের মধ্যেই গণ্য থাকে। পুরা টাইমটা সে ইবাদতের মধ্যেই থাকে। পুরা টাইমটা ইবাদত মানে বুঝছেন কিভাবে? এই যে সকাল 10টায় আপনি বাসায় কথা বলতেছিলেন বা বসেছিলেন, আজ 11টার সময় মসজিদে আসার, এখন আপনারা ইবাদতে আছেন, এটা তো পরিষ্কার স্পষ্ট। মসজিদে আছেন, ভালো জায়গায় দিনের কথা শুনতেছেন, এটা ইবাদত। কিন্তু 11টার সময় 10টার সময় বসেছিলেন, কথা বলতেছিলেন, হ্যাঁ, বা কোনো কাজ করতেছিলেন, ওই টাইমটাও আপনি ইবাদতের মধ্যেই ছিলেন। সুবহানাল্লাহ। জুমার নামাজের পরে বিশ্রাম নেবেন, বাসায় গিয়ে ওটাও ইবাদতের মধ্যে গণ্য হবে। কেন? কেন হবে? এই জন্য হবে যে সকাল 10টার সময় আপনি ইচ্ছা করলে খাইতে পারতেন, ইচ্ছা করলে পান করতে পারতেন, কিন্তু আপনি খান নাই, পান করেন না। কেন? আল্লাহর ভয়ে। তো রোজাদার পুরা সাহরি থেকে ইফতার পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত সে আল্লাহকে স্মরণ করে। প্রত্যেকটা মুহূর্ত সে আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহকে ভয় করে। এই আল্লাহকে স্মরণ করার কারণে, আল্লাহকে ভয় করার কারণে, আল্লাহর হুকুম যাতে লঙ্ঘন না হয় সেই ভয়ে, যেহেতু সে সবকিছু থেকে বিরত থাকে, খানা পিনা থেকে, এই জন্য প্রতিটা মুহূর্তে ফেরেশতারা তার আমলনামায় সওয়াব লিখতে থাকে।
সে পুরা টাইমটা ইবাদতের মধ্যেই থাকে। এবং কিতাবের মধ্যে এটাও আছে, তাফসীরের কিতাবে, তার শরীরের যে হাড়গুলো আছে, শরীরের অঙ্গগুলো আছে, ওই রোজাদারের জন্য মাগফিরাতের দোয়া করে, মাগফিরাতের দোয়া করে। কারণ মানুষ যখন গুনাহ করে, তো প্রথম যে জুলুমটা হয় নিজের উপর। জুলুমটা হয় কার উপর? নিজের উপর। এটা কোরআনে কারীমের মধ্যে আছে, ওয়ামা যালামাহুমুল্লাহ ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। সে নিজের উপর জুলুম করলো, সে নিজের উপরে জুলুম করলো। ক্ষতিটা তার হলো, অন্যের ক্ষতি হয় নাই। কোন বাড়িতে যখন চুরি হয়ে যায়, একটা উদাহরণ দিয়ে বলি তো আর একটু স্পষ্ট হবে। এক বাড়িতে যখন চুরি হয়ে যায়, তো সবাই আফসোস করে ওই বাড়িওয়ালার জন্য, আহা আপনার বাড়ি থেকে অনেক কিছু চুরি হয়ে গেছে, আপনার ক্ষতি হয়ে গেল, বাড়িওয়ালার জন্য আফসোস করে। কিন্তু এখানে বেশি আফসোস করার উচিত ছিল চোরের জন্য। তার জন্য এখানে বেশি ক্ষতি হয়েছে কার বলেন দেখি? চোরের। বাড়িওয়ালার যা ক্ষতি হয়েছে, এটা দৃষ্টিকোণ পাল্টাতে হবে আমাদের। আমরা তো এটা চিন্তাও করি না। আমি যে কথা বলতেছি এটা অনেকে চিন্তা করি না। আমরা সব আফসোস করি বাড়িওয়ালার জন্য, চোরের জন্য কয়জন চিন্তা করি? যে এখানে বাড়িওয়ালার যে পরিমাণ ক্ষতি হলো, তার থেকে শতগুণ বেশি ক্ষতি হয়েছে চোরের। কারণ বাড়িওয়ালার ক্ষতিটা সাময়িক, কিছু, অল্প কিছু, কিন্তু চোরের যে ক্ষতিটা হলো, তাকে চিরস্থায়ী, চিরকাল, 1000 বছর তাকে জাহান্নামে আগুনে জ্বলতে হবে। তার ক্ষতিটা হয়েছে লম্বা, বড়, বেশি। তো চোরের জন্য কোনো আফসোস নেই, চোর নিজের উপরে এত বড় একটা ক্ষতি করলো, ক্ষতিটা তো তার বেশি হলো। তো মানুষ অন্যায় করলে নিজের ক্ষতি হয়, নিজের ক্ষতি হয়। তো যখন আমি রোজা রাখতেছি, ইবাদত করতেছি, তো এই শরীরটা তার জন্য মাগফিরাতের দোয়া করে, তার জন্য দোয়া করে, রহমতের দোয়া করে, তুমি তো আমার উপর উপকার করছো। এই জন্য রোজাকে বলা হয়েছে কিতাবের মধ্যে, এটা শরীরের জাকাত। রোজাটা হলো কিসের জাকাত? শরীরের জাকাত। শরীরের জাকাত আছে, শরীরেরও জাকাত আছে। আমরা তো জানি শুধুমাত্র সম্পদের জাকাত আছে। শুধু সম্পদের জাকাত না, এলেমেরও জাকাত আছে। ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব আছে, কিতাবুল কাস। উনি 990টা কিতাব লিখছেন, ইমাম মুহাম্মদ ইবনুল হাসান। তার মধ্যে একটা কিতাবে আমি এই কিতাবটা পড়ছি আরবিতে, কিতাবুল কাস। ওনার লিখিত কিতাব দেখে একজন ইহুদি মুসলমান হয়ে গেছে। ইমাম মুহাম্মাদের লিখিত কিতাব পড়ে একজন ইহুদি মুসলমান হয়েছে। এভাবে ওই ইহুদি মুসলমান হওয়ার সময় বলছিল যে ইসলামের শর্টকাটটা, মুহাম্মাদের যদি এলেমের এই পরিমাণ গভীরতা থাকে, তাহলে ইসলামের বড় মুহাম্মদ যিনি, মুহাম্মদ রাসূলুল্লাহ, তার এলেমের গভীরতা কি পরিমাণ ছিল, কি পরিমাণ ছিল। যে শর্টকাটটা মুহাম্মাদের যদি এলেমের এই পরিমাণ গভীরতা থাকে, দূরদর্শিতা থাকে। তো কিতাবুল কাসবের মধ্যে আছে এই কথাটা, যে সম্পদের যেমন জাকাত আছে, এলেমেরও জাকাত আছে, শরীরেরও জাকাত আছে। সম্পদের জাকাত কি? এই যে আমরা জাকাত দেই না, ইনশাআল্লাহ সামনে শুনবো আমরা জাকাত ফিতরের বিষয়। যেহেতু অনেকে আমরা রমজানে জাকাত দেই, জাকাতের সম্পর্ক রমজানের সাথে না, কিন্তু অনেক ভাইরা আপনারা দেন, আমরা দিয়েই থাকি। এটা ভুল না, নিষেধও না। জাকাতের সম্পর্ক রমজান মাসের সাথে না নিসাবের সাথে? নিসাবের সাথে। এবং বছর যে সময় পূর্ণ হবে, আপনার রমজানের যদি 4 মাস আগে নিসাব পূর্ণ হয়ে যায়, তো ওই সময় জাকাত ফরজ। আপনি রমজানের জন্য অপেক্ষা করলেন, এর আগে আপনি মারা গেলেন, তো ফরজ আদায় হলো না। ফরজ আদায় না করে আপনি কবরে চলে গেছেন, এই জাকাত দিবে কে? আপনার উত্তরসূরি যারা আছে পরিবারে, তারা কি ওই জাকাতটা আদায় করে দিবে ভাগ বটানোর সময়? সম্পদ দিবে না। যে আব্বার উপরে জাকাত ফরজ ছিল কিন্তু উনি তো জাকাত দেন নাই। আপনার নিসাব যেদিন পূর্ণ হবে, এরপরে বছর পূর্ণ হচ্ছে, প্রত্যেকের বছর তো রমজান মাসে পূর্ণ হয় না। তো রমজানে অনেকে জাকাত দেয়, হ্যাঁ, এবং মনে করে জাকাত মনে হয় রমজানেই দিতে হয়। এটা ভুল ধারণা। বাকি রমজানে দেওয়া নিষেধ না, ভুলও না। ভুল হলো ওইটা যে রমজানে দিতে হয়, রমজানে দেওয়ার নিয়ম, এই ধারণাটা ভুল। কিন্তু রমজানে দেওয়া নিষেধ না, দিলে যে হবে না বা ক্ষতি এমন না, বরং রমজানে দিলে অনেক উপকার আছে। এই কারণে আমরা
এই রমজানে কিছু জাকাত ফেতরা নিয়ে আমরা আলোচনা করি, কারণ রমজানে দিলে কিছু উপকারিতাও আছে, শুনবো সামনে ইনশাআল্লাহ। ভালো অনেক দিক আছে, খারাপের দিক থেকে ভালোর দিক বেশি রমজান। তার মধ্যে সবচেয়ে বড় ভালো দিক হলো যে আমাদের এই 12 মাসের মধ্যে জাকাতের যে হিসাবটা করতে হবে, এটা আরবি মাস হিসাব করে, ইংরেজি মাস না। আরবি মাস হিসাব করে কি করতে হবে? জাকাত দিতে হবে। আপনি ইংরেজি মাস হিসাব করে জাকাত দিতে পারবেন না। আপনি ইংরেজি মাস হিসাব করে যখন জাকাত দিবেন, তো জুন মাসে আপনি প্রত্যেক বছর জুন মাসে জাকাত দিচ্ছেন, প্রতি 3 বছর পর পর 1 মাস করে ব্যাগে যাবে। তখন পরবর্তী 3 বছর পরে আপনার মেয়েতে জাকাত ফরজ হবে আপনার উপর। কথা বুঝছেন? এর 3 বছর পরে গিয়ে এপ্রিলে গিয়ে আপনার উপর আবার জাকাত ফরজ হবে। কারণ জাকাতের হিসাবটা হয় কি মাস হিসাব করে? আরবি মাস হিসাব করে। আর আরবি মাসের থেকে ইংরেজি মাস কম বছরে, 3 বছর পর পর 1 মাস করে কমে যায় আরবি মাস। তো সেই হিসাবে আরবি মাস যেহেতু হিসাব করে জাকাত দিতে হয়, আমাদের অধিকাংশ ভাইরা, সবাই না, অধিকাংশ মুসলমান ভাইরা এমন আছেন যে 12 মাসের মধ্যে কোন মাস কখন চলে যাচ্ছে, কখন আসতেছে আমরা খবর রাখি না। শুধু একটা মাস মোটামুটি আমরা বলতে পারি, সেটা কোনটা? রমজান মাসটা। আর ওই জিলহজ কুরবানির মাসটা কিছুটা ওই কুরবানি করতে হয় সেই জন্য। নতুবা এই রমজান মাসটা মোটামুটি। বাকি অন্য মাস রজব কখন, এরপর জিলকাদ, জিলহাজ, এই তারপর আপনার রবিউল আউয়াল, রবিউল আখির, জুমাদুল উলা, জুমাদুল উখরা, এগুলো তো মাথায় থাকে না। এই জন্য রমজানটা যেহেতু আমাদের হিসাবের মধ্যে থাকে, জানাশোনা থাকে, সেই হিসাব করে আপনারা রমজানে দিচ্ছেন। রমজান থেকে হিসাবটা করে দিলেন, সমস্যা নেই। এরপর রমজানে দিলে সওয়াবও বেশি হয়, 70 গুণ বেশি সওয়াব হয় রমজানে অন্য মাসের তুলনায়। সেই হিসাবে যারা দিচ্ছেন, এটাও ভালো দিক, এটাও কোনো সমস্যা নেই। রমজানে যাওয়া নিষেধটা যা হোক। তো সম্পদের জাকাত আছে, কি পরিমাণ হলে জাকাত দিতে হবে, কতটুকু জাকাত দিতে হবে, এই বিষয়ে আমরা সামনে আলোচনা শুনবো। হয়তো সামনের সপ্তাহে আলোচনা হতে পারে এই বিষয়ে, জাকাত সম্পর্কে, ফেতরা সম্পর্কে। বাকি সম্পদের জাকাত আছে, এলেমেরও জাকাত আছে। এলেমের জাকাত, এলেমের জাকাত কি? আল্লাহ তাআলা আমাকে এলেম দিয়েছেন, এই এলেমের মধ্যে অন্যের হক আছে। সম্পদের মধ্যে, আপনার সম্পদের মধ্যে যেমন অন্যের হক আছে, গরিবদের হক আছে, একজন আলেমের এলেমের মধ্যে যারা গায়রে আলেম তাদের হক আছে। আলেম এলেম নিয়ে বসে আছে, অন্যকে দিচ্ছে না, সে এলেমকে খরচ করতেছে না মানুষের মধ্যে, তাহলে সে এলেমের জাকাত আদায় করলো না। এলেমের জাকাত হলো ওই এলেমকে ছড়ানো, এলেমের দাওয়াত দেওয়া, প্রচার প্রসার করা, এটা হলো এলেমের জাকাত। এরপর হলো শরীরের জাকাত। শরীরের জাকাত কি? রোজা রাখা। এইটা বলার জন্য আমি এই কয়েকটা কথা বললাম। শরীরের জাকাত কি? রোজা রাখা। যারা রোজা রাখতেছে তারা শরীরের জাকাত আদায় করতেছে। এই শরীরটাকে জাকাত মানে পাক সাফ হওয়া। জাকাত মানে কি? জাকাত এটা আরবি শব্দ, এর অর্থ অনেক অর্থ আছে, তার মধ্যে একটা অর্থ হলো পাক সাফ, পবিত্রতা। জাকাতকে জাকাত কেন বলা হয়? যখন মানুষ সম্পদের জাকাত দেয়, ওই জাকাতের দ্বারা তার বাকি সম্পদ পবিত্র হয়। 100 টাকা আছে, 2.5 টাকা জাকাত দিলেন, থাকলো কত? 97.5 টাকা। এই 97.5 টাকা এখন আপনার জন্য পাক। 100 টাকা আছে, 2.5 টাকা আলাদা করলেন না, এই 100 টাকা না পাক। কথা বুঝছেন? এই 100 টাকা কি? কথা বলবেন না তো এখন। এই 100 টাকা কি বলেন? না পাক। যারা 2.5 টাকা বের করবে না, পুরো টাকাটা না পাক। যখন 2.5 টাকা বের করে দিবে, 97.5 টাকা কি হয়ে গেল? পাক হয়ে গেল। আস্ত মুরগি, নাড়ি বুড়িগুলো যখন বের করে দিবেন, মুরগিটা এখন পাক। যখন মনে করবেন না মুরগিটা তো আমারই, সব খাবো, বের করবো কেন, তো পুরো মুরগিটা এখন কি হবে? না পাক। তো জাকাতের দ্বারা সম্পদ পাক হয় এভাবে। ঠিক শরীরটাও পাক সাফ হবে, জান্নাতের উপযোগী হবে। জান্নাতে নাপাক কোনো জিনিস যাবে না। জান্নাত পবিত্র জায়গা, সেখানে ঠিকানা হলো পবিত্র যারা, তাদেরই ঠিকানা হবে পবিত্র স্থান। পবিত্র যারা, তাদের ঠিকানা কোনটা? পবিত্র স্থান। সেটা কোনটা? জান্নাত। জান্নাতের নাপাক বলতে কিছুই নাই। জান্নাতে নাপাক বলতে কিছুই নাই। বাংলাদেশ হোক, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে এমন কোন বিল্ডিং আপনারা দেখাতে পারবেন না, সেটা 40 তলা হোক, 50 তলা হোক, 100 তলা বিল্ডিং হোক, যে বিল্ডিং এর মধ্যে কোনো ওয়াশরুম নেই। এরকম কোনো বিল্ডিং আছে না দুনিয়ায়? হ্যাঁ আছে? কি বলেন আপনারা, আছে? না।
যত সুন্দর কায়দার বিল্ডিং হোক না কেন, সেখানে ওয়াশরুম আছে, বাথরুম আছে, নাপাকির জায়গা আছে। কিন্তু জান্নাতের মধ্যে শত শত হাজার হাজার তলা বিল্ডিং হবে। একজন হাফেজ সাহেবকে আল্লাহ তাআলা ৬,২৩৬ তলা বিল্ডিং দান করবেন। একটা হাফেজ সাহেব ৬,২৩৬ তলা বিল্ডিং। কোন দেশে আছে নাকি ৬,০০০ তলা বিল্ডিং? আছে কোন দেশে? না। হাফেজ সাহেবকে আল্লাহ দিবেন। ওই বিল্ডিং এর মধ্যে কয়টা ওয়াশরুম থাকবে এক একটা ফ্লোরে? থাকবে না। জান্নাতের মধ্যে নাপাক বলতে কিছুই নাই। সুতরাং ওই পবিত্র স্থানে আল্লাহ তাআলা কাদেরকে দান করবেন? যারা নিজেদেরকে পবিত্র করে হাসরের ময়দানে উপস্থিত করবে, তাদেরকে আল্লাহ পবিত্র স্থান দান করবে। নিজেকে পবিত্র করতে হবে। শরীর পবিত্র হবে কিসের দ্বারা? যাকাতের দ্বারা। কিসের যাকাত? এই রোজার মাধ্যমে নিজের শরীরকে পবিত্র করা। রোজাকে বলা হয় ইউসুফ আলাইহিস সালামের মতো। কিসের মতো? ইউসুফ আলাইহিস সালাম। আবার কেমন কথা, রোজা আবার নবীর মতো হয় কিভাবে? ইউসুফ আলাইহিস সালাম ওনার 12 জন ভাই ছিল টোটাল। কয়জন ভাই? 12 জন ভাই। 11 জন ভাই ওনার সাথে অন্যায় করছে, অবিচার করছে, জুলুম করছে। বাকি 11 জন ওনার সাথে চরম খারাপ ব্যবহার করছে। আপনারা জানেন লম্বা ঘটনা, আমাদের সূরা ইউসুফ চলতেছে, গতকাল থেকে শুরু হয়ে গেছে তারাবিতে। তো 11 জন ভাই ওনার সাথে সে একটা ছোটবেলা থেকে অন্যায় শুরু করছে। আর যখন কিরান আনতে গেছিল কখনো চোর বলছিল, কখনো বলছিল চোর ভাইকে। এত অন্যায় করার পরেও যখন নাকি এই পরিচয় হয়, সবাই মিলে যায়, পিতা ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, অন্য ভাইরা সব যখন এক জায়গায় জমা হয়ে যায়, পরিচয় পরিচিতি হয়, তো ভাইরা যখন আপত্তি জানায়, ওজোর খাই করে যে আমাদের ভুল হয়ে গেছে, তো ইউসুফ আলাইহিস সালাম সমস্ত ভাইদেরকে বলে দেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমার পক্ষ থেকে আজকে তোমাদের ব্যাপারে কোনো আপত্তি নেই, আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম, সবাইকে মাফ করে দিলাম। ইউসুফ আলাইহিস সালাম ওই একজন ভাই 11 জন ভাইকে মাফ করে দিয়েছেন। আল্লাহ তাআলা ওই 11 জন ভাইয়ের গুনাহকে মাফ করে দিয়েছেন। এরা যে এত অন্যায় করেছিল, সমস্ত অন্যায়কে আল্লাহ কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। তো রমজান মাসকে বলা হয় ইউসুফ আলাইহিস সালামের মতো, আর বাকি 11 মাসকে বলা হয় ওই 11 ভাইয়ের মতো। এই 11 মাসে, বাকি 11 মাসে টুকটাক আমাদের দ্বারা যে ভুল ত্রুটি হয়ে গেছে, এই রমজান মাসটা ইউসুফ আলাইহিস সালামের মতো। এই রমজান মাসটা যদি আমরা কাজে লাগাতে পারি, ইবাদতময় করতে পারি, এই রমজানের ওসিলা করে আল্লাহ তাআলা ওই 11 মাসের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন, গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। তো এই মাসটাকে ইবাদতময় করা। এই মাসের আরেকটা আমল আছে, সেটা হলো উমরা করা। উমরা, উমরা তো যে কোনো মাসে করা যায়, কোনো সমস্যা নেই। বাকি এই মাসে উমরা করলে বেশি সওয়াব, বেশি ফজিলত। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার হজ করছেন, একবার হজ করছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিরমিজি শরীফের হাদিস, 939 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজে যান, তো অনেক সাহাবা কিরাম গেছেন, অনেক মহিলারাও গেছেন কিছু। বাকি যখন বিদায় হজ করে ফিরে আসেন, তো কিছু মহিলারা ওনারা বলছিলেন, সাহাবিয়া, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হজে গেলেন, আমরা তো আপনার সাথে যেতে পারি নাই, অসুস্থতার কারণে, বিভিন্ন কারণে আমরা যেতে পারি নাই। তা আমরা অনেক বড় একটা সওয়াব থেকে, ইবাদত থেকে মাহরুম হয়ে গেলাম, যে আপনার সাথে একটা হজ করবো, হজটা হলো না। আর হায়াত মৌতের ব্যাপার, আপনি আর সামনে যাবেন কিনা, যেতে পারবেন কিনা। নবী তার যেতেও পারেন নাই, পরের বছর ইন্তেকাল করছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবিয়া মহিলাদের কথার উপরে ভিত্তি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন যে, আমার সাথে তোমরা তো যেতে পারো না, ঠিক আছে, কিন্তু এই মহিলাদের কারণে আল্লাহ তাআলা পুরো উম্মতের জন্য একটা সুন্দর রাস্তা খুলে দিয়েছেন, যে আমার কোন উম্মত যদি রমজান মাসে উমরা করে, কেমন যেন সে আমি নবীর সাথে হজ করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি করলো? হজ করলো, হজ। আর এক রাতের মধ্যে আসছে, আল্লাহ তাআলা তাকে 2টা উমরা আদায় করার সওয়াব দান করবেন, 2টা উমরা আদায় করার সওয়াব দান করবেন। আরটা হলো যে পুরো হজের সওয়াব হবে, এবং শুধু সাধারণ হজ না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করার সওয়াব হবে যদি কেউ রমজান মাসে কি করে? উমরা আদায় করে। তো আমরা এই আমলটাও করতে পারি। তো সর্বশেষ কথা, শেষ কথা হলো, মহতারাম দোস্ত, কোরআনে কারীমের সূরা বাকারার 184 নম্বর আয়াত, আইয়ামাম মা'দুদাত, এই আয়াতের উপরে, এই শব্দের উপর, আয়াতটা না, আমি শুধু এই শব্দটা নিয়ে আজকে কথা বললাম। তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই মিলে, যে আমাদের ঘরের মা বোনরা সহ, যে অল্প কিছুদিন, অর্থাৎ একটা মাস, আমরা যেভাবে হালাল যে জিনিসগুলো ছিল সেইগুলো থেকে নিজেদেরকে বিরত রাখছি, সাথে সাথে ইনশাআল্লাহ
যেগুলো হারাম জিনিস, গুনাহের জিনিস, সেইগুলো থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো আমরা আলোচনা শুনলাম বললাম, সবাইকে আমল করার তৌফিক দান করেন।